আসসালামু আলাইকুম গাইস। তো আমি আরেকটি ইনকিউবেটর বানাইতেছি। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি একটা ইনকিউবেটর বানিয়েছি। 100% সাকসেসফুল হয়েছে। দুইবার বাচ্চা উঠিয়েছি, আরেকবার বসিয়েছি। তো হ্যাচিং রেটও ভালো, 90-95% হ্যাচিং রেট। অতএব আরেকটি বানাইতেছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো দেখেন আমি কীভাবে একটা ইনকিউবেটর বানাই। ইনকিউবেটরে আমি W3001 সার্কিটটি ব্যবহার করব। তো কীভাবে বানাই আপনি একটু দেখেন আপনারা। তো লেটস গো। এই যে ইনকিউবেটরের জন্য আমি ককশিট ব্যবহার করতেছি। এই যে এটাই বানাইতেছি আমি ককশিট। এই যে ককশিট ব্যবহার করতেছি। এই যে ফ্যান, কুলিং ফ্যান, এই বাল্ব ব্যবহার করেছি, বাল্বের হোল্ডার, কুলিং ফ্যান। তো আমি এই সার্কিটটি ব্যবহার করব। আপনার 3001 সার্কিটটি ব্যবহার করব। 3001 ডাব্লিউ, হ্যাঁ W3001। ইনকিউবেটর রেডি হয়ে গেল। তো এটা এখন সেটিং করব। সেটিং W3001 সার্কিটটি যারা ব্যবহার করছেন তারা তো জানেনই, আর যারা ব্যবহার করেন নাই তারা এই লাল কালার যেটা, সেটা কারেন্টের লাইন দিবেন। আর ওখানে নিচে লেখাই আছে যে ইনপুট আউটপুট লেখা আছে। তো তারপরে হলুদ আর কালো যে তারটা আছে, তার দুইটা বাল্বের সাথে জয়েন করে দিবেন। এটা ডাইরেক্ট 220 ভোল্টের কারেন্টের লাইন দেবেন। এই যে সকেট লাগিয়েছি আমি, এই সকেট, এটা কারেন্টে দিলেই অটোমেটিক এটা চালু হয়ে যাবে। তো এই যেটা ঢাকনা বানিয়েছি আমি, এটা সরানো যাবে, পরে এবার ঢেকে রাখাও যাবে। তো ভিউয়ার্স, তো ফাইনালি আমার ইনকিউবেটর বানানো হয়ে গেল। তো এই দেখেন আমার ইনকিউবেটর, এই যে এটা আগের, এটা এখনকার, বানিয়ে ফেলেছি।
এখন লাইন দিয়ে দেখবো এটা ঠিক আছে কিনা। তো আপনারা সাথেই থাকুন, লাইন দিয়ে দেখবো এখন। কারেন্টের ছকেট এখানে এই যে, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা রেগুলেটর ব্যবহার করেছে, যেহেতু গরমের দিন। রেগুলেটর তাপমাত্রা বেশি হয়ে যাবে, সেজন্য রেগুলেটর ব্যবহার করেছি। রেগুলেটর ব্যবহার করা ভালো, ডিমের কোনো ক্ষতি হয় না। ডাকনা এই যে, ওখানে ফ্যান ব্যবহার করেছি, ফ্যানের লাইনটা দিয়ে দেই। ফ্যানের লাইন ওই যে ঘুরতেছে ফ্যানটা। তো এটার মধ্যে ডিম বসিয়ে দেব ইনশাল্লাহ, সাথেই থাকেন।